রব বলেন ওয়ালা তাহিনু, রব বলেন ওয়ালা তাহজানু, রব বলেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আরে বিজয় আমি তোমাদেরকে দিব তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি মুত্তাকি হও, তোমরা যদি পরহেজগার হও। অথচ সারা পৃথিবীতে মার খায় মুসলমান, লাঞ্ছিত মুসলমান, বঞ্চিত মুসলমান। আমরা যদি জুমার নামাজের মতন মুসল্লি ফজরের নামাজের বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে করতে পারি, ইহুদি কাফের খ্রিস্টান বেঈমানেরা মুসলমানদের মারবে দূরের কথা, একজন মুসলমানদের উপরে চোখ দিয়া তাকাইবার সুযোগ পেত না, ঠিক কিনা? নিষিদ্ধ হইছে বলে ছাত্রলীগ, খুশি নি আপনারা? না, এই যে ইউটিউবাররা লেখবো ছাত্রলীগের লোকজন হ্যাঁ না সিলের লিগে কয় না। আমরা ওগুলি বলি না, আমরা কি বলি? কিছুদিন আগে তো দেখলাম আপনারা একদল নিষিদ্ধ করলেন, এখন আপনারা নিষিদ্ধ। কিছুদিন আগে দেখলাম লুকায় লুকায় একদল মানুষ ওই কাগজের মধ্যে লেখা এমনি পরে কর্মসূচি দেয়, সাহস পায় না। এখন দেখি উল্টাটা। কিছুদিন আগে দেখলাম আলেমদের গায়ে হাতের মধ্যে হাত করা পরায়া, পটপ লাগায়া, মাথার মধ্যে হেলমেট লাগায়া, গোটা জাতির সামনে তাদেরকে কলঙ্কিত করে ওই কুটের বারান্দায় বারান্দায় আপনারা ঘুরাইছেন। ওই বেশি দিন তো হইল না, চিত্র পরিবর্তন হয়ে গেছে, আলেমরা সম্মানে বের হয়েছে। এখন আপনাদের চোখ, আপনাদের মুখের মধ্যে জাতি থুতু দেয়, জুড়ে বলতে হবে কথা, ঠিক কিনা? মামুনুল হকের দাম জোরে কোন বাড়ছে না কমছে? না আপনাদের কথা বাড়ছে না কমছে? আজকের এনে যদি আইতো এই আপনাদের রাস্তাঘাট এগুলি কি এমন থাকতো? আয় হায় হায় রে, আমার নামে আছে 44টা মামলা, 44টা। ওনা আর কিছুদিন থাকলে 6টা দিয়া হাফ সেঞ্চুরি করাইলে তো আল্লাহ দিলে। আহারে 3বার জেলে গেছি, 2বার রিমান্ডেও গেছি। এরা বলে আমাদেরকে যে হুজুর কিছু করার নেই, চাকরি আমাদের চাকরি। রমজান মাসে আলেমদের গুলিতে ধরে লয়ে গেছে, কয় চাকরির খাতিরে হিন্দু অফিসাররা তাদেরকে ইফতার পর্যন্ত করতে দেয়নি। এই তো গত 14 তারিখে মামুনুল হক নির্দোষ প্রমাণিত হয়েছে, আদালত তাকে খালাস দিয়ে দিছে। খালাস তো দিছে, কিন্তু এই 3-3.5 বছর যে জাতির সামনে উলঙ্গ করার চেষ্টা করছেন, এইটার গজব আপনাকে কপালে নাই? আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম, শুনেন ভালো করে, ইব্রাহিম আলাইহিস সালাম আরে পয়গম্বর, কোরআন দিয়ে ফারসে পয়গম্বরকে। বহু পয়গম্বর শহীদ হয়েছে তীরের আঘাতে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করবে, আরে আপত্তি তো নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, হত্যা করবে, আপত্তি নাই। কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আগে সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন? বিবস্ত্র করলেন। আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, খলিল, হাসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে। আপনার আমার পিতার কথা ভালো করে শুনে যান। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, খলিল, সারা পৃথিবীর মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আপনাকে জাতির সামনে উলঙ্গ করার কারণে আমি আল্লাহ আপনাকে ওই দিন জান্নাতি পোশাক পরায় উঠাই। আর আমাদের আকাবিরদের কথা শুনবেন। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, তিনি জেলখানা যাবেন, একা একা যাবেন। সাগরেদ সৈয়দনা হযরত সৈয়দনা হুসাইন আহমদ মাদানী পিছনে পিছনে ছুটে, আরে তুমি কোথায় যাও? উস্তাদকে একা ছাড়তে চায়, স্বেচ্ছায় কারাবরণ করবে। ওই সময় ছিল এরকম, কেউ যদি স্বেচ্ছায় কারাবরণ করতে চায় বাধা দিত না, যাও। উস্তাদের সাথে গেলেন জেলখানায়। আহা, রমজান মাস, চাঁদ উঠবে, উস্তাদের মনটা বলির, ছাত্র আসে, জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনার মনটা খারাপ কে? কাহারে, চাঁদ উঠবে, যদি আজকে চাঁদ উঠে তাহলে তারাবি নামাজ পড়তে হবে। আমি আমার জীবদ্দশায় কোনোদিন খতমে তারাবি ছাড়া আমি তারাবি নামাজ পড়িনি। আজকে জেলখানার মধ্যে আমিও মনে হয় হাফেজ না, তুমিও হাফেজ না। জেলখানায় তো হাফেজের, আমি যেহেতু হাফেজ না, তুমি যেহেতু হাফেজ না, জেলখানায় তো হাফেজ থাকার কথাই নেই।
কেমনে কি করার? চাঁদ উঠছে, তারাবির নামাজের সময় হয়েছে। হুসাইন আহমদ মাদানী বলেন, হুজুর পিছনে দাঁড়ান। কে? আমি নামাজ পড়াবো। কি নামাজ? খতমে তারাবি। প্রতিদিন সারাদিন এক পারা করে কোরআন শরীফ মুখস্থ করে জেলখানায়, আর ওই পারা দিয়া উস্তাদরে পিছে রাইখা তারাবির নামাজ পড়ায়। বন্ধুগণ আমার, হযরতে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ সময় উস্তাদের সঙ্গে কারাবরণ জিন্দেগি। উস্তাদ নজর করেন, হুসাইনের কাছে চিঠি আসে। হুসাইন চিঠি পড়ে, কিন্তু কোনো চিঠির জবাব দেন না, কোনো কথা জিজ্ঞাসাও করেন না। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা চিঠি আসছে, একটা চিঠির জবাবও হুসাইন দেন না। হঠাৎ করে মাহমুদুল হাসান দেওবন্দি তাকায় দেখেন একটা চিঠি লেখছেন, 2 লাইনের চিঠি। ওই চিঠিটা জানালা দিয়া হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি কোথায় যেন ছেড়ে দিলেন। এবার উস্তাদ আসলেন, শাগরিদকে ডাকলেন, ও হুসাইন, আমি তোমার দৃশ্যগুলি দেখি, আমি তাকায় তাকায় দেখতেছি তোমার কাছে চিঠি আসছে, অনেকগুলি চিঠি, একটা চিঠিরও জবাব তুমি দাও নাই। হঠাৎ করে তাকায় দেখলাম একটা চিঠির জবাব দিলা, তাও 2 লাইন। ওই চিঠিটা জানালা দিয়া কোথায় যেন নিক্ষেপ করলা। হুসাইন জানতে বড় ইচ্ছে হয় ওই চিঠির মধ্যে কি লেখা ছিল এবং কার কাছে চিঠি লেখলা এবং কাকে কার কাছে পাঠাইলাম। এবার হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি অনেকগুলি চিঠি আসছে, আমি একটা চিঠি আমার মালিকের কাছে লিখছি, আর আমি বাতাসকে দিলাম, বাতাস যেন আমার চিঠিটা আমার মালিকের কাছে পৌঁছায়া দে। মাহমুদুল হাসান দেওবন্দি কয়, ও হুসাইন, আমার জানতে বড় ইচ্ছে হয় ওই চিঠির মধ্যে কি লেখা ছিল। এবার হুসাইন নিজের উস্তাদকে শোনায় দেয়, তেরে इश्क में कोह गम सर पे लिया अब जो हूँ तो हूँ, वो ऐशो नशा तो जिंदगी छोड़ दिया अब जो हूँ तो हूँ, वो ऐशो नशा तो जिंदगी छोड़ दिया अब जो हूँ तो हूँ। तेरे इश्क में कोहे गम, तुम्हार मोहब्बते तुम्हार भालोबासाय कोहे गम। अरे पाहाड़ परिमाण पेरेशानी आमी आमार माथार मध्य निलाम, अब जो हू तो हू, जा हबार होबे, वो ऐशो नशा तो जिंदगी छोड़ दिया अब जो हू तो हू। आराम छाड़लाम, आयेश छाड़लाम, जिंदगी सब छेड़े दिलाम, एखन कपाले जा हबार होबे। आरे आलेमदेर नामे जखन मामला दिছে, आलेमरा कोनो प्रतिबाद करे নাই, জেলখানায় নিচে কোনো প্রতিবাদ করে নাই, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া চোরের মতন কোমরে রশি লাগায়া বেঁধে বেঁধে নিচে, কেউ কিচ্ছু বলে নাই। ওই জাতির সামনে ইহুদি খ্রিস্টান নাস্তিকদের দালালেরা আলেমদেরকে হীনমান্য করার জন্য, জাতির সামনে চোর সাব্যস্ত করার জন্য, জাতির সামনে কলঙ্ক লেপন করার জন্য মামলার পরে মামলা, হাতের মধ্যে হ্যান্ডকাপ, দীর্ঘদিন কারাবরণ অবস্থায় রাখলেন। এরা মনে করছে ইসলাম শেষ হয়ে যাবে, এরা মনে করেছে আলেমদের প্রতি মানুষের ঘৃণা তৈরি হবে, এরা মনে করেছে এই নাটক সাজায় আলেমদের থেকে মানুষকে বিচ্ছিন্ন করবে। আজকের বাংলাদেশ প্রমাণ হয়, আলেমরা আবার মুক্তি পেয়ে সামনে আসছে। আলেমদের সামনে হাজার হাজার মানুষ, আলেমদের সামনে লক্ষ লক্ষ মানুষ, আলেমদের প্রতি আগে যে শ্রদ্ধা, ওই শ্রদ্ধা আরো বেড়ে গেছে। আর তগো ছাত্রলীগ, গুন্ডালীগ, যুবলীগ, পাঠালীগ এগুলির নিষিদ্ধ করে আর তোমার নেত্রী পালায় যায়। তোমরা যারা অপমান করেছো, তোমরা যারা দুর্নীতি করেছো, আশা করি বাংলাদেশের জনগণ তোমাদেরকে আর সহ্য করবে না। জুতার বাড়ি খাবা, জুতার বাড়ি, ঠিক কিনা? এক তো হয়েছে বইছে এলোমেলো অবস্থায় দিয়ে ভালো লাগে না, আর যে স্লোগান দিচ্ছে স্লোগানও ভালো লাগে না। স্লোগান আমিই দিই,
আপনারা আমার লগে কর দিবেননি জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া কারা কারা দিয়া তুইরাম লারা দেন হাত নামান তাকবীর দিমু একটা কি তাকবীর দিমু আপনারা আগে নির্ধারণ করুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার তো কমন এটা তো আছে গরম গরম নারায়ে তাকবীর ওই গরম আয় রে মুসলমান আহারে আরে পাহাড়ের উপরে গলায় রশি লইয়া ডাক দিছে আল্লাহ জোরে কর না আল্লাহ বান্দার দিলের থেকে একেবারে আরশে আজিম পর্যন্ত একটা আধ্যাত্মিক তার আছে তার দেখা যায় না প্রতিটা মানুষের দিল কথা কয় কিন্তু ওই দিলের আওয়াজ নাই একটা খারাপ কাজ করেন আপনার দিল আপনারে বলবে কামটা ভালো করো নাই একটা ভালো কাজ করেন আপনার দিল আপনারে বলবে এটা ভালো কাজ হয়েছে কিন্তু আওয়াজ নাই একজন স্বীকৃত কাফের একজন স্বীকৃত খোদাদ্রোহী ও ওই পাহাড়ের উপরে যায় আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ আল্লাহ গইলা যায় নরম হয়ে যায় আর আমরা ডাকতে পারি না আরে ডাক দিছে আল্লাহ ফেরেশতারা কয় আল্লাহ ওর কথা শুনেন না বাটপার ওর কথা শুনেন কেমন বাটপার জানেন না কয় কেমন দেখেন না মুসা নবীর লগে কত কিছু করলো একটা দুইটা কত কিছুই তো করছে আরে লক্ষ লক্ষ সন্তানদের হত্যা করছে শুধুমাত্র ভয়ে গদি যাইব এই ভয়ে হ্যাঁ আল্লাহ ওর কথা শুনেন না কেমনে দৌড়ে আসছে পাদ্রী আইসা কয় যা পানা কয় কি কয় গদি শেষ যারা গদির লুবি এরা এই কথা শুনলে একটু নৈরা চৈরা বলে হ্যাঁ গদি যে ভোগা কয় হ কেমনে আগামী 1 বছরের ভিতর একটা ছেলে আসতেছে এই ছেলেটা আপনার গদি আপনার তখ্ত তাও সব ধ্বংস করে দিব এলায় কালিমাতুল্লাহর আওয়াজ উঠাই তাই নাকি কয় হ্যাঁ উজির নাজিরদেরকে ডাকছে জিজ্ঞেস করতেছে সময় হলো আগামী 1 বছর একটা ছেলে আসবে সব ধ্বংস করে দিব তাই নাকি কয় হ্যাঁ কি করা যায় এক একজনে এক এক পরামর্শ দিতেছে এর মধ্যে একজন উজির দাঁড়ায় বলে যে আপনি তো আমাদের অঘোষিত খোদা অঘোষিত খোদা মানে কনা ঘোষিত খোদা আচ্ছা আপনি অর্ডার দিলেই তো হয় কি অর্ডার আগামী 1 বছরের ভিতরে কেউ যেন ছেলে সন্তান না আনে নিলে আপনি হত্যা করবেন কন্যা সন্তান হলে ছেড়ে দিবেন আল্লাহ তাআলা এই কথাটারে কোরআনের মধ্যে রেকর্ড করে রাখছে মানুষ যেন ভুলা না যায় ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ছেলে হলে হত্যা করবে আর কন্যা হলে ছেড়ে দিবে ভাই একটু জবানটা খুলে জোরে কোন বাঁচাইবার মালিক কে হাজার হাজার ছেলে সন্তানকে হত্যা করছে মুসা নবী মায়ের গর্ভে আসছে মুসা নবী খোলা আকাশের নিচে আল্লাহ আমার গর্ভে যে সন্তান আমার মন বলে এটা তোমার পয়গম্বর হবে আল্লাহকে কে কয় ব্যথা নাই কে কয় কষ্ট নাই কয় কে অন্যান্য মহিলার যে সমস্যা হয় পেটে বাচ্চা এলে কোনো কিছুই নাই আল্লাহ এটা তোমার পয়গম্বর হবে রব কয় হয় এটা আমার পয়গম্বর নাম হইল মুসা জবান খুলে জোরে কয় সুবহানাল্লাহ আল্লাহ ভয় কয় কিসের ভয় হাজার হাজার সন্তান হত্যা করছে আল্লাহ ডাক দেখে মুসার মা কয় জি আমি কে কয় আপনি আমার রব আপনি আমার খোদা আমার সম্পর্কে ধারণা আছে কাহা ধারণা আছে তো তারপরে তোমারে ওয়াদা দিলাম তোমার সন্তান বাঁচাইবো আমি লালন পালন করবো আমি খাওয়াবো আমি সব কিছু করবো আমি আচ্ছা ওয়াদা যদি আল্লাহ দেয় তাহলে মুসা নবীর মার কোনো টেনশনের কারণ জোরে কোন আছে নাই আচ্ছা কোন বিষয় যদি আল্লাহ আমাদেরকে ওয়াদা দেয় তাহলে আমাদের টেনশনের কারণ আছে এই জায়গাটা আমি দিলাম আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন এই জায়গায় আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে আচ্ছা মুসা নবীর ওয়াদা কথাটাকে শুনি
মুসা নবীর মার টেনশন নাই, মুসা নবীর মার কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। কেন? ওয়াদা, জোরে বলেন কার? আল্লাহর ওয়াদা। ওয়াদা তো পাইছে। মুসা নবী দুনিয়া আসছে, কুলের মধ্যে নিয়ে চেহারার দিকে তাকায়, দেখে এত সুন্দর চেহারা। নবী তো পয়গম্বর, কোন পয়গম্বর কালো ছিল না, কোন পয়গম্বর দেখতেও সুন্দর ছিল না। পয়গম্বরদের সর্বপ্রথম সিফত হলো পয়গম্বর দেখতে বড় সুন্দর। জোরে বানাইছে কে? মুসা নবীর মা রেখে, মুসা নবীর মা একটা বাক্স বানাইছে, এটার ভিতরে বড় ধরছে, বাক্স সহকারে বাচ্চাদের পানির মধ্যে বাসায় দাও। সাগরের কিনারে যাইয়া একবার সারে আরেকবার ধরে, সারে ধরে। ও রবকে মুসলমান কি আল্লাহ, সন্তান যে আমার মালিক কয় তোমার হইল সন্তান আর আমার হইল পয়গম্বর। পড়লে এইবার ডাক দেখে, ও মেয়ে আমার, আল্লাহর সাথে আমার কি ওয়াদা হয়েছে এটা তুমি জানো না? আমার আল্লাহ ওয়াদা দিছেন আমার সন্তানকে লালন পালন করবেন, পৃথিবীর কোনো শক্তি নাই আমার সন্তানকে মারে। জোরে কোন বাঁচাইবার মালিক কি? কয় মা তোমার কথাই সত্য, রাজি হয়ে গেছে লালন পালন করতে। আনন্দে দো আল্লাহ ডাক দেখে, মুসার এমন কোন আচরণ করো না যে আচরণের দ্বারা বোঝা যায় তুমি মুসার মা। তুমি খালি ডিমান্ড দেখাইবা, তুমি খালি দাম দেখাইবা, আর আমি আল্লাহ তোমার ইজ্জত বাড়াইব। গেছে, এই মহিলা খুলে নাও, এই মহিলা দুধ পান করাও। স্যার অনেক দূরের থেকে আসছি তো একটু রেস্ট নিয়ে নি। এদিক দিয়ে কিন্তু কলিজা আঙ্গার হয়ে যাইতেছে, কতক্ষণে ছেলেরে কোলে নিবে দুধ পান করাবে। আরে বলেন না হুকুম কার? কোলে নিচে থাইম, কান্না থাইমা গেছে, দুধও পান করে, মাসে মাসে বেতন দিব, বছরে বোনাস দিব, এসি ওলা রুম দিব, গাড়ি দিব, আর অনেক সুযোগ সুবিধা। না স্যার আমার দ্বারা সম্ভব না। বেতন আরো ডাবল, না আমার দ্বারা সম্ভব না। বেতন আরো ডাবল, না আমার দ্বারা সম্ভব না। মুসা নবীর মা না করে আর খালি বেতন বাড়ায়। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে যাইয়া রাজি হয়ে গেছে, মাসের 1 তারিখ 2 তারিখ হইলে কিন্তু চাকরি করতাম না। কি মহিলা রে ভাই, কি রে ঘটনা কি? আমি যে একটা বাদশা, আমি যে ক্ষুদা, মানে হের দাবি অনুযায়ী আমি যে ক্ষুদা, হের কথাবার্তার ব্যবসা বলে না। ওই যে হুকুম দিতেছে আনতে, এলে তো ডর নাই ভয় নাই। ডাক দিয়া কয় সবকিছু ঠিক আছে দিব। এবার ডাক দিয়ে কয় আমি তোমার সন্তানকে লালন পালন করব, তবে তোমার বাড়িতে না, আমার বাড়িতে নিয়া। সর্বনাশ। আচ্ছা ঠিক আছে করো, তবে আমার আসিয়া যখন দেখতে চাইবে নিয়ে আইবা। ঠিক আছে, কোলে নিয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় মুসার মা, সন্তান ফেরত দিলাম, বেতনও দিলাম, কাপড় চোপড় ব্যবস্থা করলাম, আবার আমি আল্লাহ তোমার ভিআইপি মেহমানও বানাই দিলাম। জবান খুইলা জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ আসেনি? কথা জোরে কোন আসেনি? সব দেখবে না, মিলবো, সব মিলবো। যেটা এলাকার মধ্যে আইয়া ছবি টানায়া, এমপির লোকের ছবি, মন্ত্রীর লোকের ছবি, আর ফাওয়ারের ঠেলায় রাস্তা দিয়ে আড়লি কই অনেক সান্দুরা কই আছে আছে গাপটি মেরে বই রয়েছে। তবে এখন তো কিছু মানুষ বলে তবলিগে যাইতেছে, যা তাও যা, তবলিগে যা, মসজিদে যাইয়া মানুষ হইয়া। কথা ঠিক নেই? বহুত করছস, বহুত জ্বালাইছস। আহা, মুসা একটু বড় হয়েছে। আসিয়া ডাক দিয়া কয় তুমি ফেরাউন, মানুষ বলা না, দিল মায়া নাই। আরে কি হইল আবার? ছেলেটা এত বড় হইল, বাচ্চা, বাবা ছেলের হাতে ধরে হাঁটে, বাজারে যায়, কাঁধে লয়, কত কিছু করে। একটা দিন আমার ছেলেটা তুমি খুলে নাও নাই। চিন্তা করে দেখে যে রাষ্ট্রের ব্যস্ততায় আসলে তো মুসা নবীরে কোলো নাই। হ্যাঁ ঠিক আছে, ব্যস্ততায় ছিলাম তো, দে আজকে লুম। মুসা নবীরে কোলে লইল। কাফের জিসিম না পাক, আর মুসলমানের জিসিম কথা কয় না। পাক আর না পাক কোনদিন জোরে বলেন এক হয়?
মুসা নবীরে কোলে লইছে, লইয়া একটা চুমা দিব, চুমা দিব, চুমা দেওয়া লোকজন কাছে আনতেছে। মুসা আল্লাহ কথা, আল্লাহ কি কি করে, হ্যাঁ পাক না পাক এক হইব? আল্লাহ আল্লাহ কয় মুসা কি কয়, যা করার পর বাম হাত দিয়া ধরছে দাঁড়িয়ে রে, বাম হাত দিয়া। আপনার এরকম দাঁড়িয়ে ছিল, শিখ একটা ধর্ম, দাঁড়িয়ে ওরা হ্যাঁ আবার ফাঁকরিও কিন্তু শিখ একটা ধর্ম আছে। মুসা নবী বাম হাত দিয়া ধরছে, ডান হাত দিয়া মাত্র দিছে একটা, জোরে কোন কয়টা? একটা। জল্লাদ জল্লাদ আসিয়া ধরেছে, আরে কেছে তোমার ছেলে আমারে থাপ্পড় দিছে। আসিয়া কয় আমার ছেলে প্রতিদিন আমারে থাপ্পড় দেয়, ঘুষা দেয়, খামসি দেয়, চুলে ধরে টান দেয়, কামড় দেয়, কত কিছু করে, আর তোমার একটা থাপ্পড় দিছে। এবার ডাক দিয়ে আসিয়া আমারে বুঝাইও না, এই থাপ্পড় সেই থাপ্পড় নাম। আসিয়া ডাক দিয়ে এটা আবার কোন থাপ্পড়? এবার ফেরাউনে কয় এই থাপ্পড়ের ওজন হইল কমপক্ষে 40 মণ। সুবহানাল্লাহ ভাই, দিল থেকে জবান খুলে জোরে জোরে সুবহানাল্লাহ। আসিয়া কই ঘটনা কি? হ্যাঁ তো মাঝে মাঝে ভূতে টুতে ধরে, এরকম খবর তো পাই। তোমারে ভূতে ধরছে না, আমি শত্রু পাইয়া গেছি, শত্রু পাইয়া গেছে। আরে আল্লাহ তাআলা পয়গম্বরের ওজন একটু ডাইলা দিছে, হাতের মধ্যে একটু ডাইলা দিছে। কোলের শিশুর থাপ্পড়ের ওজন যদি 40 মণ হয়, তাহলে পয়গম্বরের ওজন কত? জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায়। এবার ডাক দেখো জল্লাদ মানেই না, একটা অনুরোধ করে। কি অনুরোধ? শেষ শেষ স্বর্ণের টুকরে দাও, আগুনের আঙ্গা দাও, দেখো কি করে। পয়গম্বরে ছেড়ে দিছে, যায় স্বর্ণের দিকে। আল্লাহ ঘুরাই দিছে, মুখের মধ্যে দিছে, জিব্বা পুইরা গেছে। এবার আসিয়ার মিটার আগে যা ছিল এখন আরো দ্বিগুণ বাড়ছে। ফেরাউন মায়া নাই দয়া নাই, ছেলের জিব্বা পড়ছে। আর হান্দা ফেরাউন না কয় আগুনও ঠিক, মুসাও ঠিক, মুখে দিল ঠিক, কিন্তু আমারে থাপ্পড় দিল কে? আমার আল্লাহ কয় তোর বাইক খাইব, তোর ঘরও থাকবো, তোরা লালন পালন করবি, এই মাদ্রাসা পালবি, ছাত্রকে খাওয়াবি, আবার উল্টা পাল্টা করবি, মাঝে মধ্যে নারায় থাকবি দিয়ে ঠিক করব। যদি ঠিক না হস লাঠিটা ভিড়াই ঠিক করব। এরপরও যদি ঠিক না হস তাইলে আবার পলাইয়া যাবি, মসজিদে যাইয়া চিল্লা লাগাবি, 1 চিল্লা 2 চিল্লা। কাম যদি না হয়, নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ, কাম যদি না হয় এই ছাত্রলীগ ঠিক হওয়ার আগে 1 সাল লাগাবি, 2 সাল লাগাবি। যদি ঠিক হইয়া গ্রামে আসতে না পারস তাহলে তোর গ্রামে জায়গা নাই, আর যদি ঠিক হয়ে আইতে পারস ওয়েলকাম ওয়েলকাম, ঠিক কিনা? মানে আল্লাহ জালাস তো কম না। আরে বিবিসির রিপোর্ট শুনেন মিয়া, বিবিসির রিপোর্ট। বিবিসি কি বলে? বিবিসি তল্লাশি করে দেখছে বাংলাদেশে যখন জঙ্গির তোকমা দিয়া, বাংলাদেশে যখন এই কওমি মাদ্রাসাগুলির বিরুদ্ধে লাগায়া ষড়যন্ত্রমূলক বোমা বানায়, এরপরে জঙ্গির সাথে সম্পৃক্ত এগুলি কয়ে যখন মাদ্রাসাগুলিরে বন্ধ করতে চাইছে, তখন বিবিসি নিজস্ব রিপোর্ট করছে। বিবিসির রিপোর্টে দেখা গেছে প্রত্যেকটা কওমি মাদ্রাসায় তাদের নিজস্ব প্রতিবেদন 24 ঘন্টা ডিউটি করছে। হ্যাঁ, 2 বার 3 বার 3 শিফটে ডিউটি করছে। ওরা তাকায় দেখে বোমা তো দূরের কথা, বোমার তো পাওয়া যায় না, তবে হ্যাঁ পাওয়া গেছে। বলে কি পাইছে? গভীর রাতের 3টা বাজে মাদ্রাসার কিছু রুম বাতি জ্বালাইছে, এনে ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে উঠছে। এরা মনে করছে হয়তো জঙ্গিরা উঠছে, কি জানে বোম বানাইব। ওরা ঘুম থেকে উঠা এত বড় একটা মেসওয়াক লইয়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মেসওয়াক করে, এরপরে যায় ওযু করতে। ওযু কইরা এরপর আল্লাহর কালাম নিয়ে কয় আর রহমান, আমার আল্লাহকে পাপ করস, আমার আল্লাহকে গুনাহ করস, আমি ধ্বংস করে দিতে পারি। এই ছাত্রগুলি যখন রহমান কয়ে ডাকে, আমি আল্লাহ তাআলা আনজালা মিনাস সামাই মান ফাসালাত আউদিয়াতুম বিকদরিহা, আমি আল্লাহ এই রহমান নামের উসিলায় রহমান যখন ডাকে, আমি আল্লাহ পাপিষ্ট বান্দার দিকে না তাকায়া আমি আল্লাহ বৃষ্টির মতন এলাকায় রহমত নাজিল করি। আমরা রহমতের ব্যবস্থা করি,
আর হেরা জঙ্গের তোকমা লাগায় বন্ধ করতে চায়। এরপরে দৌড়ে আসছে ছোট্ট এক বাচ্চার কাছে, ডাইকা কয় দিকে কয় কি, কয় তোর ট্রাঙ্ক খোল, কয় কে ট্রাঙ্ক খুল মুখে, কয়ের ভিত্তি আছে শুরু সেরে, কয়ের ভিত্তি কি আছে, কয় আছে ট্রাঙ্ক খোল। ছেলে কয় আমি ট্রাঙ্ক খুলতে পারি, একটা শর্ত। কয় কি, কয় তোর ওযু আছে, কয় না ওযু না। তুই ওযু কইরা এরপর আমি আমার ট্রাঙ্ক খুলবো। মুসলমানের সন্তান তো চিন্তা করছে ওযুর কথা জন কইছে তো ভালো কথাই কইছে। হ্যাঁ ওযু করে আইছে, ছোট্ট বাচ্চার সামনে কয় ওযু করছি তো ট্রাঙ্ক খোল। ছোট বাচ্চা কয় তোর ওযু হয় নাই। কে, তুই কি ওযু করছস, তুই বুট জুতাই খোলস নাই। হ্যাঁ 6 মাস আগে মার জানাজা এমনি পড়েছি, জুতা মুতা কোলে নাই। আহারে সেরা দমক হাউল ফাজিল, তুই আমার ট্রাঙ্ক খুলতে যাস, ওযু পারস না, এদিকে গর্দম। ছোট্ট বাচ্চা দমক জন দিছে, মুসলমান তো একটু মায়া মায়া লাগে, লয়ে গেছে। কাউযুবিল্লাহ কইছে, বিসমিল্লাহ কইছে। এবার 2 হাতের কবজি সহ জোরে কোন কয় বা কুলি, জোরে কোন কয় বা নাকে পানি, জোরে কোন কয় বার। এমন সব মনে হয়ে গেছে, ওই ছোটকালে পড়ছে সব মনে হয়ে গেছে। এটি কইরা আচ্ছা ওযু করলে, আচ্ছা কোন হ্যাঁ যে মিশন নিয়ে আইছে এখন ওযু করছে, ওই মিশনটা এখন আছে, ওযু করছে না, ওযু করলে পবিত্র হইছে না, দিলটার মধ্যে একটা মায়া তৈরি হয়ে গেছে। আরে ছোট বাচ্চা আমার ওযু করাইছে। ট্রাঙ্ক খুলে দেখে ওই ট্রাঙ্কের ভিতরে ওই যে হ্যাঁ আমপাড়া পড়েন একটা পাড়া, আমপাড়া, ওই আমপাড়াটা আমার এটার ভিতরে যেটা, এটা ওযু ছাড়া ধরা যায় না। এখন তুই চেক কর, কি করবি? বাবা আমার আর চেক করা লাগবো না। বিবিসির রিপোর্ট, গভীর রাতে উঠে বিবিসির রিপোর্ট, এই বাচ্চারা ওযু করে। বিবিসির রিপোর্ট, এই বাচ্চারা কোরআন লইয়া আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। পৃথিবীর ইতিহাসে শিক্ষাঙ্গনে এর চাইতে সুন্দর ব্যবস্থাপনা আর কোথাও নাই। যেই সুন্দর ব্যবস্থাপনা কওমি মাদ্রাসায় আছে, এই রিপোর্ট হইল বিবিসির রিপোর্ট। সকলে জবান খুলে জোরে কোন মারহাবা। আইছে দুশ্মনী করতে, এখন রিপোর্ট লয়ে গেছে। রিপোর্ট ও মুসলমান, একজন স্বীকৃত কাফের গলার মধ্যে রশি লাগায় কয় আল্লাহ, আল্লাহর মায়া লাগে। আল্লাহ কয় কি, নীল নদে পানি নাই, কালকে যদি পানি দিতে না পারি বাইরে খোদাগিরি 12টা বাজাইব। আল্লাহ আর চাবো না কিছু, দিয়া দাও। আল্লাহর মায়া লাগছে, ফেরেশতারা আল্লাহ বাদ বাদ দিয়েন না, রবকে শেষ সুযোগ দিয়া দিই। তো শেষ সুযোগ দেওয়ার আগে কেমনে আল্লাহ তাআলা ফিরিস্তা পাঠাইছে। ফিরিস্তা পাঠায় ডাক দিয়া কয় জাপানা। কয় কি, আমার একটা বিচার নিয়ে আইছি। হ্যাঁ কয় তোর বিচার পরে করবো, তুই এনে আলি কেমনে? এই কেমনে এসেছিস তুই? আরবি রে, বিডিআর, চিতা, কোবরা, লালবাহিনী, কালাবাহিনী, কত বেষ্টনী, এনে আইলি কেমনে? জাপানা ওগুলি দরকার, একটা বিচার। তোর বিচার আমি করতে পারবো না, এখন আমার মন ভালো না, আমার মন ভালো না, বিচার করবো কেমনে বেটি? কালকে যদি পানি দিতে না পারি আমার খুদাগিরি তো থাকে না, তোর বিচার কিভাবে করবো? যা, কালকে খুদাগিরি টিকলে আমার দরবারে আইস, এরপরে আমি দিয়ে দিই। ঠিক এমন সময় ডান দিকে তাকায় দেখে যেই নীল নদে পানি ছিল না, ওই নীল নদে পানি দিছে কে? পানিটা দেখে মনটা সাথে সাথে ভালো হয়ে গেছে। ডাকতে দিকে কি কি বিচার নিয়ে জানি আইছিলি? না স্যার কালকা কমনে। আরে বেটা ভালোটা বুঝোস না মন্দটা বুঝোস না। কি হয়েছে? এই যে নীল নদের পানি ছিল না, মন খারাপ ছিল, নীল নদে পানি আইছে, কালকা জোরে জোরে কুমানা রব্বুকুমুল আলা। কি বিচার নিয়ে আইছিস ক? মনটা খুব ভালো। ডাক দেখো জাপানা, দুনিয়াতে কেউ যদি চাকর হইয়া মালিকানা দাবি করে, দুনিয়ায় কেউ যদি চাকর হইয়া মনিব দাবি করে, তাহলে তার শাস্তিটা কি? সর্বনাশ, এমন গর্দব আমার এলাকায় আছে। হ
এর শাস্তি হইল নীল নদের মধ্যে চুবাইয়া মারা। স্যার আপনার চাইতে বিচারক বড় কেউ নাই, একটু স্বাক্ষর দিয়া দেন। যদি চাকর হইয়া মনিব দাবি করে, চাকর হইয়া মালিকানা দাবি করে, ওর শাস্তি হইল নীল নদে, একটু স্বাক্ষর দিয়া দেন। দিছে স্বাক্ষর, রব ডাক দিয়া কয় এই ইয়ারলো তারিখ লইস। রব ডাক দিয়ে কয় সময় লো, মন ভালো তো যা কয় তাই দে। রব ডাক দিয়ে কয় নিঃশ্বাস কহ আয় আকাশে, আসছে আকাশে 30,000 সৈন্য নিয়া মূসা নবীরে ধাওয়া করছে। মূসা নবী দৌড়াতে দৌড়াতে একেবারে নীল নদীর কিনারায় মূসা নবী নীল নদের সামনে যাইয়া ডাইকা কয় আল্লাহ এখন কোন দিকে যাবো? কয় কি হয়েছে? আল্লাহ সামনে তো নীল নদ, সামনে তো পানি আর পানি, এখন আমি কোথায় যাব? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ও মূসা তোমার হাতের মধ্যে জানি কি? কয় লাঠি। এই লাঠি দিয়া কি করো? কয় কত কিছু করি, লাঠি দিয়া বড় দেই, ও আকুশুবি বনামিন, এই লাঠি দিয়া পাতা পায়রা ছাগল খাওয়াই, এই লাঠি দিয়া কত কিছু করি। রব ডাক দিয়া কয় এই লাঠি দিয়া নীল নদের মধ্যে বাড়ি দাও। বাড়ি দিলেন 6টা 12টা 16টা, বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন অনেকগুলি রাস্তা হইছে। আবার মূসা ডাক দিয়া আল্লাহ এতগুলি রাস্তা যাব কোনটায়? সোজা যেই রাস্তা এই রাস্তায় যাও। মূসা নবী আল্লাহর হুকুমে বাড়ি দিলেন, মূসা নবী আল্লাহর হুকুমে রাস্তা পাইলেন, মূসা নবী আল্লাহর হুকুমে সোজা রাস্তা দিয়া চললেন, মাঝখানে গেলেন। এবার মাঝখানে যাওয়ার পরে ওরা আইছে কিনারায়। এবার ফেরাউন ডাক দিয়া কয় মূসা কই? এই যে এই রাস্তা দিয়া গেছেন। সবাই রে ডাক দিয়া কয় মূসারে ধর। যাওয়ার আগে সেনাপতিরা বলেন, যাওয়ার আগে উজির নাজিরা কয় ও জাপানা এই রাস্তা জানি কেমন কেমন লাগে, এই রাস্তা তো এর আগে জীবন নীল নদের উপরে দেখি নাই। এই রাস্তা এত সুন্দর কে বানাইলো? এটা বিপজ্জনক, এই রাস্তা কোনোদিন দেখি নাই। এবার ফেরাউন কয় আমারে কি মনে করছস? আমি তোকে খোদা ছিলাম, আমার বাবায় তোকে বাবার খোদা ছিল, আমার দাদায় তোকে দাদার খোদা ছিল। আমার আল্লাহ কয় তোর দাদার রাস্তা দিয়া আয় আয় আয়। মেট্রো রেলের গল্প আমাকে শোনাইল। এরপরে পদ্মা সেতুর গল্প আমাকে শোনাইছে। এখন তাকায় দিয়ে হিসাব নিকাশ করে দি। ডাক্তার ইউনূস ব্যাংকের হিসাব খুব ভালো বুঝে। ডাক্তার ইউনূস হিসাব দিয়া কয় প্রত্যেক মানুষের কাছ থেকে বলে টাকা কেটে লেগে গেছে। আমার গ্রামের টাকা, আপনার গ্রামের টাকা, আমার গ্রামের পয়সা, আপনার গ্রামের পয়সা, কারো বাবার টাকা দিয়া বাংলাদেশের উন্নয়ন হয় নাই, বরঞ্চ আমগো টাকা বেশি খরচ কইরা টেহা কোন সুইচ ব্যাংক রাখছো, ওই টাকা আনার আগ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের জায়গা নাই। ঠিক কিনা জোরে? আমার টাকা আপনার টাকা, গল্প শোনাইছে এরা, উন্নয়নের গল্প। তবে মানুষ এখন বড় সচেতন। তবে একটা সুপার সুযোগ আসছে, আল্লাহ নামের কসম করেও যদি বলি আমার ভুল হবে না। আওয়ামী লীগের শাসন আপনারা দেখেছেন, বিএনপির শাসন আপনারা দেখেছেন, কত দলের শাসন আপনারা দেখেছেন। বাংলাদেশে যেন একটা এখন তৃতীয় পক্ষের উত্থানের সুযোগ আসছে। মানুষ যদি পাইতো সুযোগ আর সেই সুযোগ কাজে লাগাইতো, জবান খুলে জোরে কোন ঠিক কিনা? হাফিজি হুজুর নির্বাচন করছি, হ্যাঁ কি গাছ? চাচা জোরে কোন কি গাছ? আরে জাতি বুঝে নাই, জাতি বুঝে নাই। সবাই ইশতেহার দিছে আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসি, প্রেসিডেন্ট হয়, তাহলে চাল ডাল আদা রসুন তেল এগুলির দাম এত হবে। আরেক দল ইশতেহার দিচ্ছে আমি যদি প্রেসিডেন্ট হই তাহলে আমার দল ক্ষমতায় আসলে চাল ডাল আদা রসুন যে যাদের যত কমাইতে পারে পারে না, হেরা মাগ না ঘরের ভিত্তি দিয়া যায়। মেম্বার মেম্বার হ্যাঁ কই ব্রিজের গুড়ানা চাষা আপনার ঘরের ভিত্তি নিয়ে আমরা দিন। হ্যাঁ কো মেম্বার কো বুয়া বুয়া 10 টাকা কেজি না কো? আহারে ঘটনা কি? সবার ইশতেহার শেষ, সবার ইশতেহার শেষ। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই রে সব সাংবাদিকরা এসে ধরছে, হুজুর আপনি যদি প্রেসিডেন্ট ওই যান তাহলে আপনি কি করবেন? চাইলের দাম কত, ডাইলের দাম কত, আদা রসুনের দাম কত, আপনার ইশতেহারটা কি? হাফিজি হুজুরে ধরছে। হাফিজি হুজুর একটা জবাব দিচ্ছে, রুমালটা এমনি নিচে দিয়া, বুজুর্গ মানুষ তো রুমালটারে নিচে দিয়া
মাথা উড়ায় না। যারা ছিলারা কই এটা কি ঘটনা কি, আরে এখন একটু ভাব সব ধরবো, হ্যাঁ একটু ই করবো, মিডিয়ার সামনে একটু চেহারাটা দেখাইব। আরেকটা যোগ্য বাইতুল মুকাররমের খতিব পাইছেন, আরেকটা যোগ্য বাইতুল মুকাররমের খতিব পাই। শুনেন, আমাদের পুরানো মুক্তা যত কুড়ায় থাকুক না কেন, যত লুকায় থাকুক না, আল্লাহ এগুলির আইনা জাতির খেদমতে লাগাই দিব। আমরা চাই আর না চাই, জোরে কোন ঠিক কিনা? খতিব উবাইদুল হক সাহেবের পরে আমার মনে হয় বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে সবচেয়ে যোগ্য একজন খতিব আমরা পাইছি, ঠিক কিনা? কি বিনয়ী, আহারে আমাদের আকাবিররা তেমনই মিয়া, কি বিনয়ী, আমাদেরকে সারা জীবন শিক্ষা দিছে, কি বিনয়ী। আগের জামানায় স্কুলেও ছিল ভাই, স্কুলের একটা আগের জামানায় স্কুলের একটা টিচার ছাত্র দেখলে যে বিনয়ী হইতো, এখনো যদি প্রবীণ কোনো শিক্ষক থাকে ছাত্র তার খুঁজে যায় বাইর করে। আর এখন আমগো ছেলেরা প্রধান শিক্ষকের সামনে বিড়ি খাইয়া দুয়াটা শিক্ষকের মুখের মধ্যে দেয়, সালাম তো দূরের কথা। হ্যাঁ, কথা কি বেশি খারাপ কইতেছি নাকি? আরে আগে মুরব্বীদেরকে দেখলে একটা সম্মান ছিল রে ভাই। স্যাংরা ফোলা বয়স তোর কত, মোসো তো ঠিক মতন উঠে নাই, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে বিড়ি খায় মুরব্বীর সামনে। কি জামানায় লড়ে, আহা! আর শিক্ষাঙ্গনগুলি সব ধ্বংস হয়ে গেছে, শেষ। আল্লাহর কসম করে বলবেন, কওমি মাদ্রাসার ছাত্ররা আপনাদেরকে দেখলে সালাম দেয়নি? হাসা করে কইেন, সালাম দেয়? বেয়াদব তৈরি হয় না, এখানে হয় না। তবে একজন হুজুরে জিজ্ঞেস করছিল, হাফিজ হুজুরের কি মার্কা নিলেন? কয় মার্কাটা বেশি সুবিধা না। কি মুরব্বীরা কয় সন্ধ্যার পরে মার্কাটা নিচে দিয়ে যাইতে নিষেধ করছে, বটগাছ মার্কা বলে বেশি বালা সুবিধা, শয়তান থাকে বলেন। সন্ধ্যার সময় মুরব্বীরা কইছে এই বটগাছের নিচে যাতে না যায়। তাই কয় হুজুর কে তাইলে তো আমি বুঝা শুনি মার্কাটা নিছি। কয় কে লেগে বুঝাছে? কারে তোরা যদি আমারে চিনস আর এই বটগাছ মার্কা যদি বুট দেস তাহলে সব শয়তান আমি বাইন্দা তুমি, তোরা আরামে চলবি। জোরে কোন মারহাবা। সরাইরা পানি দেয়া ঠিক আছে, আমা নাই কিছু না। খারাপ লাগতেছে? আর অল্প একটু করি। আহা, হাফিজি হুজুর এবার জিজ্ঞেস, হুজুর যদি প্রেসিডেন্ট হন সাইলের কি অবস্থা হইব? যদি প্রেসিডেন্ট হন দাইলের কি অবস্থা হইব? যদি প্রেসিডেন্ট হন কি করবেন জাতিরে? হাফিজি হুজুর একটা জবাব দিছে, জবাবটা শোনার আগে একসাথে সবাই জোরে কোন মারহাবা। এটা শোনার আগে কইছেন, শোনার পরে এটাতে জোরে কইবেন নাকি? দেখ কেমন জোরে, জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। হাফিজি হুজুর কে জাতি সঠিক জায়গায় যদি তোমরা ভোট দাও, আমি হাফিজি ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মক্তব নুরানি বানাইব। মারহাবাটা হয় নাই, সবাই জোরে জোরে কোন মারহাবা। আয় হায় হায়, ও মুসলমান, সেদিন বেশি দূরে না, সেদিন বেশি দূরে না বিজয় মুসলমানদের আসবে, সেদিন বেশি দূরে না আপনার আমার বিজয় আসবে। কেন? রব ওয়াদা করছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি মুত্তাকি হও, তোমরা যদি পরহেজগার হও, জবান খুলে একসাথে সবাই জোরে বলেন, বিজয় দিবেন কে? তবে আমাকে টুকরা টুকরা কইরা রাখতে পারলে ভালো, টুকরা টুকরা করে রাখতে পারলে ভালো। সর্বশেষ আস্থার যে জায়গাটা তাবলীগ জামাত এন একটা ফাটল ধরাইছে, কারণ অনেক মানুষ এগুলির যদি দলে দলে বিভক্ত করে রাখতে পারে তাহলে শক্তি অনেক, কিন্তু আলাদা আলাদা শক্তি একসাথে যেন হইতে না পারে। এখন আপনার প্রশ্ন, আমার প্রশ্ন, ওরা তো থাকবি, ষড়যন্ত্র করবি, আপনি যেন আলাদা হন, আমি যেন আলাদা হন, উনি যেন আলাদা হয়, আলাদা আলাদা যেন হয়। সারা পৃথিবীতে সমস্ত ইহুদি, কাফের, খ্রিস্টান, নাস্তিক, হিন্দু, বৌদ্ধরা মুসলমানদেরকে আলাদা আলাদা করবার জন্য কোটি কোটি বিলিয়ন টাকা খরচ করে, মুসলমান যেন একসাথে না হয়। আমি কসম করে বললে ভুল হবে না, যদি সমস্ত মুসলমান একটা কাতারে
কাতারে দাঁড়ায় সমস্ত ইসলামী দল, এক কাতারে যদি দাঁড়ায় বলে আমরা রাজনীতিতে নির্বাচন করব, জনগণকে আমরা সেবা দিব, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি একসাথে হলেও আলেমদের মোকাবেলা করতে পারবে না, ঠিক কি না? কিছু কিছু জায়গায় হইতেছে, কিছু কিছু জায়গায় হইতেছে। নোয়াখালীতে আমাদের খালেদ সাইফুল্লাহ সাহেব মানছে ভোট কারে কয়, যেটা লগে খারাইছে কয় জিন ভূত, সব ফেতনিরা বলে দিতেছে। আরে বেটা তো ভালো, জিন ভূতে দিলে রাইতের ভোট তার দিনের বেলা হয় না। বুজুর্গ যদি জিনে দেয় তো তোমার সমস্যা কি? তোমারও তার জিনে দেয় না, তো তুমি রাইতের ভোট দিনের বেলা দাও। আলেমকে যদি জিনে দেয় এইটি মান্য না, এই মানার মধ্যে কামিয়াব, জোরে কোন ঠিক কিনা? আহারে দেখেন কেমন একটা বুখারী শরীফের হাদিস শোনাই আপনাদেরকে, দেখেন কেমন নবীজি রাষ্ট্রীয় ক্ষমতায়, নবীজি আবু হুরায়রাকে বাইতুল মালের জিম্মাদারি দিছে রাতের বেলা পাহারাদারি করার জন্য। রাতের বেলা জিম্মাদারি আবু হুরায়রা, নবী দিছে দায়িত্ব। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাতের বেলা ডিউটি করতেছে, হঠাৎ করে তাকায় দেখে গভীর রাতে একটা চোর ভিতরে ঢুকতেছে। আবু হুরায়রা চোরের শক্ত করে ধরছে, চোরের ধরার পরে কাকুতি মিনতি করতেছে। আবু হুরায়রা কয় কি, তুমি নবীর সাহাবী, তোমার দিলে অনেক মায়া, তোমার দিলে অনেক দয়া। আবু হুরায়রা কয় কি রে এমন মায়া কইরা কইতেছে, আমার ছেলেমেয়েরা না খেয়ে রয়েছে, অভাবে পড়াইছি, আমার ছেড়ে দাও। অভাবের কথা বলার কারণে আবু হুরায়রা তার ছেড়ে দিছে। সকালবেলা ফজরের নামাজ পড়তে গেছে মসজিদে নববীতে, নবীজিরে ডাইকা কয়, নবীজি রাতের বেলা একটা চোর আসছে, চোর কাকতি মিনতি করছে, চোরেরে ছেড়ে দিছি। আল্লাহর নবী কয় ছেড়ে দিছ? কয় হ। আবু হুরায়রা ওই চোরটা আজকে রাতেও আবার আসবো। আচ্ছা নবীজি বলছে আজকে আবার আইব, 1% কোন সন্দেহ জোরে কোন আছে? নবী কইছে। আবু হুরায়রা পরের দিন শক্ত বিরাট বয়ে রয়েছে, নবী কইছে আইব মানে আইব। আবার গভীর রাতে তাকায়া তাকায়া দেখে চোর আসতেছে, মালে আবার দর্শ, আবার কাকতি মিনি কান্দে। আবু হুরায়রা আর জীবনে করবো না, মাফ করে দাও, আর জীবনে করবো না, মায়া লাগছে, আবার ছেড়ে দিছে। ফজরের সময় মসজিদে নববীতে হাজির, নবীজি ডাইকা কয় আবু হুরায়রা তোমার চোরের খবর কি? নবীজি আজকেও মায়া লাগছে, ছেড়ে দিছি। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বলেন ওই চোরটা আজকে রাত্রে আবার আসবো। নবী কইছে মানে তাইলে আবার আইছে, আবার অপেক্ষা আছে। গভীর রাতে আসছে, আবু হুরায়রা চোরটারে ধরছে, আজকে তোরে ছাড়ুম না, আজকে তোর খবর আছে। ডাইকা আবু হুরায়রা কয় কি? আজকে ছেড়ে দে, বিনিময়ে তোমার একটা আমল শিখাবো। সোরে বলে আমল শিখাবো কারে? নবীর সাহাবীরে। কন্যা জোরে সুবহানাল্লাহ। নবীজিরে আমল শিখাইবি সোরে? আয় হায়, আমলের প্রতি সাহাবায়ে কেরাম এত দুর্বল, আমলের কথা কইছে পরে সাথে সাথে সাইরা করতে তাড়াতাড়ি ক। সোরে কয় কইলে ছাড়বেন তো? কয় হ। ডাইকা আবু হুরায়রা কয় কি? এই যে রাতের বেলা তুমি ঘুমাইবা, রাতের বেলা ঘুমাইবার সময় একটা আমল তুমি যদি করো তাইলে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা তোমারে পাহারাদারি করার জন্য নিযুক্ত করবে। ফেরেশতা পাঠাইবে। তাই নাকি? কয় কি? আবু হুরায়রা তুমি যদি রাতের বেলা ঘুমের আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করো, এই 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 ফায়দা। আবার ফজরের নামাজের সময় মসজিদে নববীতে নামাজের পরে নবীজি বলেন আবু হুরায়রা তোমার সূরের খবর কি? ডাইকা কই নবীজি আজকে একটা আমল শিখাইছে, আজকে সেটা দিছি। কয় কি আমল? কই আমল? আল্লাহর নবী কয় গত 2 দিন চোর মিথ্যা কথা বললেও আজকে যে আমল তোমারে দিছে এটা সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। আজকেরটা সত্য। তবে আবু হুরায়রা জানো? কয় কি? এই চোরকে? না নবী জানি না। এই চোরটা হলো শয়তান। শয়তানে তোমার আমল শিখাই গেছে।
এই আমল করলে আমি শয়তান কাছে আসবো না, এই আমল করলে ফেরেশতারা তোমার পাহারা দিব, এই আমল করলে ঘরে বরকত হইব, এই আমল করলে দোকানে বরকত হইব, এই আমল করে জিসিমে ফু দিলে জিসিমে বরকত হবে। আর আপনার আর আমার ঘরে নেতার ছবি, নাতির ছবি, বিবির ছবি, কতদিনের কুত্তার ছবি, কত কিছুর ছবি, এই ছবি দিয়া টানায় রাখছি ঘরের ভিতরে যেন আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকতে না পারে। ঠিক কিনা? ফেরেশতার জায়গা নেই। কোনো মুসলমানের ঘরে আগুন লাগতে পারে না, কোনো মুসলমানের ঘরে আল্লাহর গজব আসতে পারে না। কেন? কারণ মুসলমানের ঘরগুলি পাহারা দেয় আল্লাহ পাকের ফেরেশতারা। নবীজি বলেন তুমি যখন ঘরে ঢুকবা খালি করে সালাম দাও। সাহাবী বলেন নবীজি খালি করে সালাম দেব কেন? আল্লাহর নবী বলেন তোমার এই খালি ঘরটা খালি থাকে না, এই খালি ঘরটা আল্লাহ পাকের ফেরেশতারা পাহারা দেয়। আচ্ছা আপনারা বলেন যেই ঘরে রহমতের ফেরেশতা থাকে এই ঘরে আগুন লাগতে পারে? পারে না। ঘরের পরিবেশ নাই, সন্তানের পরিবেশ নাই, সমাজের পরিবেশ নাই, রাষ্ট্রের পরিবেশ নাই। আমার নবী বলেন আফসুস সালাম, সালামের পরিবেশ করো, রহমত দিয়ে ভরপুর হয়ে যাবে। আর দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা সালাম দেওয়ার চাইতে নেওয়াটারে পছন্দ করি বেশি। সালাম দিলে মনে করি আমারে সালাম দেয় মানুষকে, জানোস আমি রাস্তা দিয়ে হাঁটলে মানুষ আমার সালাম দেয়। আরে তুমি বোকাই লেগে তোমার সালাম দেয়। তুমি যদি চালাক হইতা তাইলে তুমি আগে আগে সালাম দিতা। জবান খুলে জোরে কোন ঠিক কিনা? মা আয়েশা সিদ্দিকা বলেন আমি আমার নবীকে জিন্দেগিতে আগে সালাম দিতে পারি নাই, নবীজি আমারে আগে আগে সালাম দিছে। বলে কেমনে? কই নবীজি সব সময় ঘরে ভিতরে ঢুকার সময় আমারে আগে সালাম দেয়, বের হওয়ার সময় আমারে সালাম দেয়, আমি কোনোদিন সালাম দিতে পারি নাই। একদিন আমি তৈয়ার হয়েছি নবীজির সালাম দিব, আমি তাকায় আছি নবীজি জোহরের নামাজ পড়ে ঘরের ভিতরে আসার সময় যদি জিজ্ঞেস করি সালাম দেন না, জিজ্ঞেস করি শরম না? বেরিয়ে সালাম দিলে বলে শরম। আল্লাহু আকবার। সালাম দিবেন, বাচ্চাদেরকে সালাম দিবেন, ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, বাচ্চাদেরকে সালাম শিখাইবেন। ঘরে গেলে সালাম, বাচ্চারা আপনারা দিবে সালাম। আরে মুসলমানের ঘরগুলি যেন আজকে মুসলমানের ঘর নাই, মুসলমানের ঘরগুলি আজকে ইহুদিদের ঘরে পরিণত হয়ে গেছে। মুসলমানের সন্তানের পোশাক ইহুদির পোশাক, মুসলমানের সন্তানের আখলাক চরিত্র সব ইহুদির আখলাক চরিত্রে রূপান্তরিত হয়েছে। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কেন? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা যে ইসলাম, যে ধর্ম আমাদেরকে দিবেন, একমাত্র ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহ পাকের কাছে অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য না। লান ইয়াবতাগিল গায়রাল ইসলামা দীনান ফামান ইউকবালু মিন। আল্লাহর কাছে এই ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ধর্ম না। একমাত্র ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম আল্লাহ পাকের কাছে ইসলাম। আমরা সেই মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাআলা যে কিতাব আপনাকে আমাকে দান করেছেন, শ্রেষ্ঠ কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এই চারটা নেয়ামত দিয়া আল্লাহ পাক আপনাকে ভরপুর করেছেন, আমাকেও ভরপুর করেছেন। অন্য কোনো জাতিকে এত নেয়ামত আল্লাহ পাক দেন নাই যেই নেয়ামত আল্লাহ পাক আপনাকে আর আমাকে দিয়েছেন। এতগুলি নেয়ামত পাওয়ার পরে জবান খুলে মহব্বতে জোরে শুনতে চাই, আমরা খুশি না বেজা? এই আওয়াজে তো বোঝা যায় না, জোরে কর না, খুশি না বেজা? খুশি যদি হন তাহলে দিনের সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকতে হবে। আলেমকে মহাব্বত করেন, একটা সন্তান মাদ্রাসায় দেন, একটা ছেলেরে আলেম বানান, একটা ছেলেরে কোরআনে হাফেজ বানান। কসম আল্লাহর, ঠকবেন না। সন্তানকে যদি দিন শিখান তাহলে আপনি ঠকবেন না। সন্তানকে যদি ইসলাম শিখান আপনি ঠকবেন না। দুনিয়া